মাননীয় সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, জনাব লুৎফুল্লাহেল মাজেদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমে এই গভীর কৃতজ্ঞতা এবং বিনয়ের সাথে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়েছি। জীবনে প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, তাই আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই রক্তস্নাত মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার মুহূর্ত আমার জন্য গর্বের, আমার জন্য দায়িত্বের এবং অঙ্গীকারের। তাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের যারা দলমত নির্বিশেষে আমাকে মনোনীত করেছে, ভোট দিয়েছে, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে এই নির্বাচনটি করেছি, আমাদের জন্য এই নির্বাচনটি সহজ ছিল না। আমরা গত 17 বছর ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়েছি, আর 5ই আগস্টের পরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি 3টি শব্দ দ্বারা: মিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ডিসইনফরমেশন আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ তো মাননীয় স্পিকার আছেই। আমরা নির্বাচনের সময় বিভিন্ন বাজারে গিয়েছি, আমরা জিজ্ঞেস করেছি কে চাঁদা দিয়েছেন, কে চাঁদা নিয়েছেন। মাননীয় স্পিকার, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা হয়তো থাকতেও পারে, কিন্তু কেউ চাঁদা দেয়নি, কেউ চাঁদা নেয়নি, কিন্তু শুনেছে মাননীয় স্পিকার। আমরা এই স্বাধীন বাংলাদেশে একজন মা যখন তার বাচ্চার ভর্তির ইনফরমেশন নিতে আমরা গিয়েছে স্কুলে, আমরা দেখেছি কি নির্মম জিনিস, তাকে আমরা ছেলে ধরা বলে পিটিয়ে হত্যা করেছি। এই 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? দীপু চন্দ্র দাসকে তার ওয়ার্ক প্লেস থেকে রিজাইন করে আমরা উন্মত্ত জনতার হাতে দিয়ে দিয়েছি এবং পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ কিন্তু আমরা যাইনি মাননীয় স্পিকার। আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মবকে বন্ধ করা মাননীয় স্পিকার। এই সংসদে কথা বলার প্রথমেই আমি চাই এই মবের জন্য স্পেশাল আইন করা এবং এই ধরনের গুজব, মিস ইনফরমেশনকে বাংলাদেশের মাটিতে অবশ্যই বন্ধ করা, না হলে আমাদের জন্য আগামীতে একটি বড় সমস্যা আমাদের জন্য সামনে সবার জাতির সামনে আসবে। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে নির্বাচিত হয়েছি, আমরা কিন্তু এই সংসদে আমরা এসেছি অনেক আশা এবং ভরসা নিয়ে। আমাদের এই জাতির সামনে আগামী 5 বছর পরেও দেখতে পাবে। আমরা এই সংসদে, আপনারা আমাদের আসার আগে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন, সেই ট্রেনিংটি কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে। কিন্তু আমরা এই সংসদে এসে দেখি আমাদের এখানেও কিন্তু আমাদের ডিসইনফরমেশন আমাদের থেকে যাচ্ছে না মাননীয় স্পিকার। আমরা নাকি জুলাইকে অন করি না। আমাকে 28 জুলাই বাসা থেকে নিয়ে গিয়ে 7 দিন গুম করে আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের অনেক বন্ধুরাই জেলখানায় ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কতজন লোক ওই জেলখানায় ছিলাম সেটাই প্রমাণ করে জুলাই আমাদের না মাননীয় স্পিকার। আমরা আজকে জাতির সামনে যে পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষা কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে এই জাতি এই রক্তস্নাত সংসদে অনেক আশা নিয়ে পাঠিয়েছে মাননীয় স্পিকার। আমাকে মাননীয় স্পিকার 2 মিনিট বাড়িয়ে দিবেন। অনেক কথা মাননীয় সদস্য বক্তব্য অব্যাহত রাখুন, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার। ব্রিটিশ কবি জেফ্রি চসার 1382 খ্রিস্টাব্দে একটি কবিতা লিখেছিলেন, দ্য পার্লামেন্ট অফ ফাউলস। মাননীয় স্পিকার, সেটা পাখিদের পার্লামেন্ট ছিল মাননীয় স্পিকার। কিন্তু এই মেডিভেল ইংরেজিতে এই গ্রুপ অফ আউল ইজ কল্ড পার্লামেন্ট মাননীয় স্পিকার। আমরা কিন্তু বাংলা সাহিত্যের হুতুম পেঁচা হতে চাই না মাননীয় স্পিকার। আমাদের জাতির সামনে কমিটমেন্ট আছে। দিস হাউস মাস্ট নট রিজেম্বল আ পার্লামেন্ট অফ ফাউলস।
মাননীয় স্পিকার, এই পার্লামেন্ট হোক ঐক্যের, এই পার্লামেন্ট যেন ডিভাইডেড না হয়, যেখানে একটি স্লিপ অফ টাং যেন বাইরে একটি ফটো কার্ডের মাধ্যমে আমাদের সবার এই 300 সংসদ সদস্য আমরা কমিটেড, আমাদের যাতে চরিত্র হরণ এইভাবে না হয়। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য যখন শপথ নিবে, এই সংবিধান আমাদের কিছুটা পড়ার সুযোগ হয়েছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রের মূল ভিত্তি যেটা আমি চ্যাপ্টার 2 তে দেখেছি, একটি প্রজাতন্ত্রে অবশ্যই মানব মাননীয়